নানা আয়োজনের মাধ্যমে আজ সারা দেশে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ সংলগ্ন নজরুল সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয় বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন এবং রাজনৈতিক দলের পক্ষ থেকে। এ সময় নজরুল চেতনায় উদ্বুদ্ধ হয়ে মানবিক এবং সম্প্রতির সমাজ গড়ার প্রত্যয় ব্যক্ত করা হয়। শাহেদ জাহিদের প্রতিবেদন। সকাল থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে দ্রোহের কবি, প্রেমের কবি, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধিস্থলে ফুল হাতে ভক্ত অনুরাগীরা শ্রদ্ধা জানানো হয় বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন এবং রাজনৈতিক দলের পক্ষ থেকে। কবির সমাধিতে ফুলেল শ্রদ্ধা ও ভালোবাসা জানায় সংস্কৃতি মন্ত্রণালয়, বাংলা একাডেমি এবং নজরুল ইনস্টিটিউট। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সহ বিভিন্ন হলের শিক্ষার্থীরা এই আয়োজনে অংশ নেন। অসাধারণ বৈচিত্র্যময় তার জীবন, কবি নজরুলের যে সার্বজনীনতা এবং তার যে প্রাসঙ্গিকতা, সেটি যে কোনো মানুষকেই ছুঁয়ে যায়। প্রেম এবং দ্রোহকে ধারণ করেছেন, মানুষকে ভালোবেসেছেন, মানুষের অফুরন্ত ভালোবাসা পেয়েছেন। শ্রদ্ধা জানাতে এসে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, উন্নত এবং গণতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠার মূলমন্ত্র কাজী নজরুল ইসলামের চেতনা। জুলাই গণ অভ্যুত্থান সহ জাতীয় আন্দোলন সংগ্রামের অনুপ্রেরণা ছিলেন এই কবি। স্বাধীনতা সংগ্রাম, ব্রিটিশ বিরোধী সংগ্রাম, তার আগে এবং এরপরে 90-এর গণ আন্দোলন এবং সম্প্রতি 1 বছর আগে দুনিয়া কাঁপানো যে গণ অভ্যুত্থান অনুষ্ঠিত হয়েছে দেশে, এই প্রত্যেকটি আমাদের জাতীয় অর্জন, আমাদের অধিকার প্রতিষ্ঠার আন্দোলন সংগ্রামে যার গান এবং কবিতা মানুষকে উদ্বুদ্ধ করেছে, দেশের জনগণকে উদ্বুদ্ধ করেছে, তিনি কবি কাজী নজরুল ইসলাম। সময় মতো অবাধ এবং সুষ্ঠু নির্বাচন হলে 15 বছরের বঞ্চিত মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠিত হবে বলেও মন্তব্য করেন রিজভী। কবির সমাধিস্থলে সমবেত সকলেরই অভিন্ন ভাষ্য। ব্রিটিশ বিরোধী আন্দোলন থেকে 24-এর গণ অভ্যুত্থান, সব সময়ের জন্যই প্রাসঙ্গিক হয়ে আছে কাজী নজরুল ইসলামের সাহিত্য এবং নজরুলের সৃজনকর্ম থেকে প্রাণিত হয়ে দেশ বিনির্মাণে কাজ করতে হবে বলেও মন্তব্য করেন সমবেত জনেরা। শাহেদ জাহিদি, বিটিভি নিউজ, ঢাকা।